প্রিয় শিক্ষার্থীরা, এর আগের ক্লাসে আমরা কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্ক সম্পর্কে বিস্তারিত জেনেছি। আজকে আমরা এর গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। তার আগে আমি আগের ক্লাসে একটু রিভিউ দিচ্ছি। তো চলো, আমরা কার্তেশীয় স্থানাঙ্ক পয়েন্ট পি এক্স ওয়াই দ্বারা প্রকাশ করছি। কার্তেশীয় স্থানাঙ্ক মানে হচ্ছে কোনো বিন্দু থেকে তার এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের উপর লম্ব টানা, মাথায় রাখতে হবে এটা। আর পোলার স্থানাঙ্ক মানে হচ্ছে ও মূল বিন্দু সাপেক্ষে কোন একটা বিন্দু পয়েন্ট পি কে সরাসরি দূরত্ব এবং কৌণিক ঘূর্ণন বা যেটাকে আমরা ভেক্টোরিয়াল কোণ দ্বারা প্রকাশ করছিলাম থিটা এর মাধ্যমে প্রকাশ করা। তো আমরা এখানে যে সম্পর্কটা পাইছিলাম সেটা হচ্ছে r √x² + y² এবং θ tan ইনভার্স অফ y বাই x। এটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্কের সাহায্যে পোলার স্থানাঙ্ককে প্রকাশ। আর পোলার স্থানাঙ্কের সাহায্যে কার্তেশীয় স্থানাঙ্কে প্রকাশে যে সম্পর্কটা পাইছিলাম সেটা হচ্ছে x r cos θ এবং y r sin θ। তাহলে আজকে আমরা টোটাল 4টা ম্যাথমেটিক্যাল প্রবলেম এই রিলেটেড আলোচনা করব। তাহলে চলো শুরু করি। আমি প্রথমে একটা বিন্দু দিলাম, বিন্দুটা হচ্ছে √3, 1। আমরা এই নাম্বার কোশ্চেনটা নিয়ে আলোচনা করি। √3, 1। তাহলে √3, 1 আমাদের এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি কার্তেশীয় পোলার কোনো কিছুই বলা না থাকে, যদি জাস্ট বলে যে বিন্দুদ্বয়ের পরিবর্তন করো, তাহলে আমরা দুইটাই যদি সাংখ্যিক মান দেখি তাহলে বুঝতে হবে দুইটাই কার্তেশীয় স্থানাঙ্কে মান দেওয়া আছে এবং আমরা এটাকে পোলার স্থানাঙ্কে পরিবর্তন করব। আর যদি একটা সাংখ্যিক মান এবং একটা কৌণিক মান দেওয়া থাকে, ওই ভেক্টোরিয়াল কোণের কৌণিক মান দেওয়া থাকে, তাহলে সেটাকে বুঝতে পারবো ওটা পোলার স্থানাঙ্কে দেওয়া আছে, আমরা এটাকে কার্তেশীয় স্থানাঙ্কে কনভার্ট করব। তাহলে আমরা এই যে √3, 1 এই কোণটাকে যদি পরিবর্তন করতে যাই, এখানে ক্রমজোড়ের নিয়ম অনুসারে √3 হচ্ছে x এর মান আর 1 হচ্ছে y এর মান। তাহলে আমরা একে পোলার স্থানাঙ্কে যদি কনভার্ট করি তাহলে কি হয়, এখানে x হচ্ছে √3 আর y হচ্ছে 1। তাহলে যদি হয় তাহলে সুতরাং আমরা r কি পাচ্ছি, r √3² + 1² এভাবে করে পাচ্ছি √4 2। আবার θ পাচ্ছি tan ইনভার্স √3 x এর y এর ভ্যালু হচ্ছে y ডিভাইডেড বাই x, y এর ভ্যালু 1 আর x এর ভ্যালু হচ্ছে √3। tan ইনভার্স অফ 1/√3, tan ইনভার্স অফ 1/√3 মানে হচ্ছে পাই ডিভাইডেড বাই 6, অথবা যেটা ডিগ্রিতে 30 ডিগ্রি। তাহলে এই আমরা आंसर পেয়ে গেলাম পয়েন্ট পি আর থিটার মানটা কত হয়ে গেল, পয়েন্ট পি আর থিটার মান হচ্ছে 2,30 ডিগ্রি, অথবা আমরা যদি রেডিয়ান এককে প্রকাশ করি 2, পাই ডিভাইডেড বাই 6। তাহলে এভাবে করে আমরা বি সি ডি প্রত্যেকটা প্রবলেম সলভ করতে পারবো। আমি একটু এখানে টেকনিক্যাল একটা বিষয় দেখাই দিই। এখানে এই 4টা প্রবলেমের একটা মৌলিক মিল আছে, সবগুলোতে √3 এবং 1, কিন্তু চিহ্নের পরিবর্তন। তো যেহেতু চিহ্নের পরিবর্তন হচ্ছে তার মানে সবারই r এর মানটা সেম হবে, কিন্তু থিটার মানটা ভিন্ন ভিন্ন হবে। তো থিটার মান আমরা জানি যে 4টা চতুর্ভাগে থিটার মান 4 রকম হয়। এর আগে টপিকসে আমরা এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। তো এখন আমরা বি ইকুয়েশনের অনলি থিটা এর মানটা নির্ণয় করব। কোয়েশ্চন বি এর জন্য আমরা যদি থিটা এর মান নির্ণয় করি তাহলে বি এর জন্য থিটা কি হবে, tan ইনভার্স y ডিভাইডেড বাই x। y এর মান কত, y এর মান হচ্ছে 1, x এর মান কত -√3। তো এখান থেকে কিন্তু এখানে মাথায় রাখতে হবে x এর ভ্যালু মাইনাস y এর ভ্যালু প্লাস। তাহলে আমরা যদি চতুর্ভাগের নিয়ম অনুসারে দেখি, প্রথম চতুর্ভাগে প্লাস প্লাস, দ্বিতীয় চতুর্ভাগে মাইনাস প্লাস, তৃতীয় চতুর্ভাগে মাইনাস মাইনাস, চতুর্থ চতুর্ভাগে প্লাস মাইনাস। তাহলে এখন x এর ভ্যালু মাইনাস y এর ভ্যালু প্লাস, তার মানে এটা তৃতীয় চতুর্ভাগে। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে আমরা কি বলছিলাম এর আগের ক্লাসে, সেটা হবে পাই মাইনাস tan ইনভার্স 1/√3। কারণ এটাকে আমরা থিটাকে নির্ণয় করছিলাম পাই মাইনাস থিটা আকারে। এটা কোন চতুর্ভাগের জন্য, পাই মাইনাস থিটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগের জন্য। তৃতীয় চতুর্ভাগের জন্য কি হবে, তৃতীয় চতুর্ভাগের জন্য হবে পাই প্লাস থিটা। চতুর্থ চতুর্ভাগের জন্য কি হবে, চতুর্থ চতুর্ভাগের জন্য হবে 2 পাই মাইনাস থিটা। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, পাই মাইনাস tan ইনভার্স 1/√3, তার মানে 1/√3 tan ইনভার্স 1/√3 এর মানটা কত পাইছি, পাই বাই
6, ফলে ক্যালকুলেশন করলে আসে হর হচ্ছে 6, তাহলে 6 পাই মাইনাস পাই, দ্যাট মিন্স 5 পাই ডিভাইডেড বাই 6। তাহলে আমরা দ্বিতীয় চতুর্ভাগের জন্য এই মানটা পেলাম। তৃতীয় চতুর্ভাগে দুইটাই মাইনাস, এই যে তৃতীয় চতুর্ভাগে দুইটাই মাইনাস, তাহলে তৃতীয় চতুর্ভাগের জন্য কি হবে পাই প্লাস থিটা। চতুর্থ চতুর্ভাগে কি হবে 2 পাই মাইনাস থিটা। এই সিস্টেম অনুসারে আমরা আশা করি সবগুলা সলভ করতে পারবো। তাহলে চলো এবার আমরা একটা পোলার কোঅর্ডিনেট থেকে কার্টেসিয়ান কোঅর্ডিনেটে কনভার্ট করে দেখি। তার মানে x r cos θ y r sin θ এই সূত্র অনুসারে। তাহলে x r cos θ y r sin θ এই সূত্র প্রয়োগ করার জন্য আমাদের r এর মান দেওয়া থাকতে হবে এবং θ এর মান দেওয়া থাকতে হবে। আমি ধরে নিলাম একটা r এর মান 4, θ এর মান ধরে নিলাম 60 ডিগ্রি, দ্যাট মিন্স পাই বাই 3। সাধারণত স্থানাঙ্ক ব্যবস্থায় কোণটা রেডিয়ানে প্রকাশ করা হয়, সেজন্য আমরা পাই আকারে প্রকাশ করব। তাহলে 4, পাই বাই 3 এই কোণটাকে যদি তুমি x এবং y এর মান, দ্যাট মিন্স কার্টেসিয়ান স্থানাঙ্কের মান নির্ণয় করতে চাও, তাহলে কি করতে হবে? তাহলে যেটা করতে হবে x r এর মান হচ্ছে 4 cos পাই ডিভাইডেড বাই 3, y এর মান হচ্ছে 4 sin পাই ডিভাইডেড বাই 3। তাহলে 4 cos পাই বাই 3 ইকুয়ালস টু কত? cos পাই বাই 3 এর ভ্যালু কত? cos পাই বাই 3 এর ভ্যালু হচ্ছে হাফ। তাহলে 4 ইনটু হাফ, দ্যাট মিন্স আসছে কত? 2। আবার 4 sin পাই বাই 3 এটার মান কত আসছে? 4 sin পাই বাই 3, sin পাই বাই 3 এর মান হচ্ছে 4 ইনটু রুট 3 ডিভাইডেড বাই 2, তার মানে আসছে কাটাকাটি গিয়ে 2 রুট 3। তাহলে আমরা এই যে দুইটা ভ্যালু পাইলাম 2 এবং রুট 3, এই দুইটা হচ্ছে x এর মান। তার মানে x পাইলাম 2, y পাইলাম 2 রুট 3। এটাই হচ্ছে আমার কার্টেসিয়ান স্থানাঙ্কের মান। আশা করি তোমরা সবাই ক্লাসটা বুঝতে পেরেছো, কার্টেসীয় এবং পোলার স্থানাঙ্কের পারস্পরিক রূপান্তর। এর পরবর্তী ক্লাসে আমরা বিন্দুর অবস্থান নির্ণয়, বিন্দুর দূরত্ব নির্ণয় এবং বিভিন্ন অনুপাত এসব বিষয়ে আলোচনা করব। সবাই সেই ক্লাস পর্যন্ত সাথে থাকবা। আসসালামু আলাইকুম।